নমস্কার, আমি তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের আমার রেসিপি কাতলা মাছের মালাইকারি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, এই কাতলা মাছের মালাইকারি খেতে অসম্ভব সুন্দর হয়। চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। কাতলা মাছের মালাইকারি যখন কাতলা মাছ তো নিতেই হবে। আমি এখানে 6 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি বেশ খানিকটা পরিমাণে নারকেল, আদা, রসুন আর জিরে, কাঁচা লঙ্কা বাটা। জলের পরিবর্তে দুধ দিয়ে মশলা ভালো করে বেটে নেব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। মাছগুলো লাল করে ভেজে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দিয়ে দেব একটা ছোট সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দেব পরিমাণ মতন হলুদ আর সুন্দর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতন লবণ। আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েই থাকি। এইভাবে একদিন কাতলা মাছের মালাইকারি করে দেখবেন, স্বাদ হয় অসাধারণ। দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। রেসিপিটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মশলাতে সামান্য একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের মালাইকারিতে আমি জলের ব্যবহার করব না, তার পরিবর্তে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে মাছটা সেদ্ধ করে নেব। দেখুন, কথা বলতে বলতে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধের সাথে মশলা মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমি সমস্ত রান্নায় চিনি দেই, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। ঝোল হালকা ফুটে এলে সমস্ত মাছ দিয়ে দেব, আর দেব সানরাইজের গরম মশলা। কাতলা মাছের মালাইকারি চিংড়ি মাছের মতনই মাখা মাখা হবে, খুব একটা ঝোল কিন্তু হবে না। ঝোলটা ফুটে এসছে, 1 পিঠ মাছ হয়ে গেছে। আমি অপর পিঠটা উল্টে দিলাম। আজকের রেসিপি কাতলা মাছের মালাইকারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিয়েছি। কাতলা মাছের মালাইকারি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।